নামে মিথ্যা মামলা, শুধু মিথ্যা মামলা নয়, মিথ্যা মামলা দিয়ে দুনিয়া থেকেও অনেককে বিদায় করে দেওয়া হয়েছে। মিথ্যা মামলা দিয়ে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে লম্বা সময় ধরে জেলখানায় রেখে তারপরে তাকে চিকিৎসার নামে হত্যা করা হয়েছে। বাংলাদেশে এই বিচার হওয়া দরকার, ঠিক না বেঠে? এইভাবে লম্বা একটা সময় জুলুমতন্ত্র চলেছে। তবে এখন আমার একটু অবাক লাগছে, সেটা হচ্ছে যারা এতকাল মাজলুম ছিল এদের মধ্যে কেউ কেউ এখন জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। খবরদার, মজলুম অবস্থা থেকে উত্তরণ হওয়ার পরে নিজেরা জালেমের ভূমিকায় চলে যাবেন না। নিজেরা জালেমের ভূমিকায় চলে গেলে আল্লাহর গজব পড়বে, আর আল্লাহর গজব আসলে একেবারে নাম নিশানা নিশ্চিহ্ন হয়ে যাবে। মানুষের উপরে গুলি করে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে কখনো মানুষের হৃদয়কে জয় করা যায় না। যা শুরু করেছেন তা বন্ধ করেন। মানুষের হৃদয়ে সুন্দর ব্যবহার দিয়ে, অমায়িক ব্যবহার আর সুন্দর আদর্শ চরিত্র দিয়ে মানুষের হৃদয়ের ভেতরে জায়গা করে নেওয়া যায়। আমরা এই হানাহানি, সংঘাত কখনোই আমাদের দেশে কামনা করি না। আমরা চাই এই দেশে শান্তিপূর্ণ সহাবস্থান, সম্প্রীতি, সৌহার্দ্য, সহমর্মিতা, পারস্পরিক সম্মানবোধ নিয়ে আমরা এই সোনার বাংলাদেশে সবাই বসবাস করতে চাই। কিন্তু এর বিপরীতে যারা যাবে, তারুণ্যের চিন্তা ভাবনাকে হিসেব নিকেশ করে আগাতে হবে। যদি এর বিপরীত পথ বেছে নিয়ে ন্যায় ইনসাফের পরিবর্তে সন্ত্রাস, চাঁদাবাজি আর জুলুমতন্ত্রের পথ এই বাংলাদেশে আবারও কেউ বেছে নেওয়ার দুঃসাহস দেখায়, তাহলে দেশের তারুণ্য বারুদের মতো জেগে উঠে জুতা পিটা করে সন্ত্রাসীদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিবে। এই বাংলাদেশে কোনো সন্ত্রাসীর জায়গা হবে না, চাঁদাবাজির জায়গা হবে না। আলেমুল আমাদের সাথে বেয়াদবি করে এই দেশে কেউ কোন চেয়ারে বসে থাকতে পারবে না। জনগণ উস্কা দিয়ে চেয়ার থেকে ফেলাই দিবে। সম্মানিত ভাইরা, আমরা ভেবেছিলাম যে এই নতুন বাংলাদেশে আমরা ইসলাম বিরোধী কর্মকাণ্ড আর দেখব না, কিন্তু আশ্চর্য কারবার আপনারা দেখেছেন। এক ফাউল লোকে এদেরকে বলে বাউল। এখানে আলেমরা আছেন, বাউল শব্দের বাংলা অর্থ কিন্তু বড় মারাত্মক। আপনারা বাউল শব্দের অর্থ জানেন? জি। বাউল মানে পেশা। বাউল মানে কি? এরা নামটাও তাদের নিজেদের নাম চয়েস করছে, খুব সুন্দর। বাউল মানে কি? পেশা। আমি তো বলি যারা এই বাউল গান বা বাউল সমাজের সাথে সম্পৃক্ত, এরা পেশাবের চাইতে অনেক কৃষ্ণ। আপনারা জানলে অবাক হবেন, বাউল তত্ত্ব নিয়ে একটু পড়াশোনা করবেন। এরা কোনো ধর্ম পর্যন্ত মানে না, এবং যৌনাচার, কামাচার এটাই তাদের মূল তত্ত্ব। এরা এইসব নিয়ে পড়ে থাকে। আপনারা দেখেছেন কিছুদিন আগে আবুল সরকার নামে এক বাউল সরাসরি আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করেছে, আল্লাহকে গালি দিয়েছে। এদেশে যারা মুসলমান, আমি আশা করেছিলাম মুসলমানরা একটা তীব্র প্রতিবাদ করবে, কিন্তু আমি দেখলাম কেউ তাদের নিজেদের স্বার্থে এদের পক্ষাবলম্বন করেছে। আপনারা এখানে যারা আছেন ভাইয়েরা আমার, একটু ভেবে চিনতে বলেন তো, এই দেশে আপনার নেতা, আপনার নেত্রীর নামে কেউ খারাপ কথা বললে আপনার খারাপ লাগে, কিন্তু আপনার রবের নামে, আপনার রসুলের নামে কেউ খারাপ কথা বললে আপনার গায়ে লাগে না, খারাপ লাগে না? সামান্য ভোট আর ক্ষমতার জন্য তাদের পক্ষাবলম্বন করেন। আপনি তো মুসলমান নামধারী নিকৃষ্ট মুনাফিকের কি? আপনার কাছে নেতা নেত্রী বড় না আল্লাহ রসুল বড়? যারা আল্লাহ রসুলের চাইতে নেতা নেত্রীকে বেশি প্রাধান্য দেয় এবং ভোট আর ক্ষমতার স্বার্থে আল্লাহ রসুলের সম্মানকে যারা
বাংলাদেশের মানুষ তাদেরকে উচিত জবাব দিবে, কোনোদিনও ক্ষমতার স্বাদ নিতে দিবে না। আর আরেকটা কথা মনে রাখবেন, সাফ কথা বলে গেলাম, আলেম ওলামাদেরকে সহ্য হয় না, গালিগালাজ শুরু হয়ে গেছে শুনছি। কি গালি দেয়? কয় আলেম না নাকি ধর্ম ব্যবসায়ী। আপনাকে আজকে আমি ধর্ম ব্যবসায়ীর পরিচয় দিয়ে যাই। বলেন তো, এই দেশে কোনো আলেমকে আপনি যদি 10 কোটি টাকা অথবা বলেন আপনাকে এমপি বানায় দিব, একটা শর্ত শুধু, সেটা হলো আপনার গা থেকে পাঞ্জাবি জুব্বা খুলে ফেলেন, মাথা থেকে টুপি খুলে ফেলেন, আর এই দাড়ি ফেলে দিয়ে ক্লিন শেভ করে হাঁটেন। আপনাদের কি মনে হয় এদেশের কোনো আলেম এই প্রস্তাব গ্রহণ করবে? এমনকি আমাদের তাহেরি ভাইকেও যদি এই প্রস্তাব দেন, হাসিয়েন না, মানবে? যদি বলেন মানবে। কিন্তু আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, ওদেরকে যদি বলেন ভাই ভোট বেড়ে যাবে, শুধু শার্ট আর টি শার্টটা খুললে একটু পাঞ্জাবি পড়েন, কি আপনারাই বলেন? মাথায় একটু টুপি লাগাই হাঁটেন। আমার দেশে ইলেকশন আসলে অনেকে আছে মাথার থেকে ঘুমের টাইমেও টুপি খুলে না। ভাই সাহেব, সামনে ইলেকশন, নামাজটা পড়েন, দেখবেন মুসল্লিদের ভোটগুলা পেয়ে যাবেন। আমার দেশে ইলেকশন আসলে কিছু কিছু ক্যান্ডিডেট 7 ওয়াক্ত 8 ওয়াক্ত নামাজ পড়ে। আপনারা বলবেন হুজুর এত ওয়াক্ত নামাজ কেমনে পড়ে? আপনাদেরকে হাসানোর জন্য বলি নাই তো। দেখবেন গ্রামে এশার নামাজ একটু আগে হয়, আর বাজারের কেন্দ্রীয় মসজিদে এশার নামাজ আরো আধা ঘন্টা পরে হয়। আছে না এরকম? এই এলাকার নাম হলো ভুইয়ারহাট। দেখবেন এখানে আগে ভাগে এশার নামাজ হয়। ফেনী শহরে যাইয়েন, ওখানে আরো আধা ঘন্টা পরে হয়। এক ক্যান্ডিডেট আসছিল, এখান থেকে তো ফেনে যেতে বেশি সময় লাগে না। এক ক্যান্ডিডেট আসছিল, এখানে গণসংযোগ করছে, এশার নামাজের আজান হয়েছে, নামাজ পড়ে ফেলছে। তারপর ফেনী শহরে ঢুকে দেখে ওখানে একামত হয়েছে। তার এক সাথী বল, লিডার এখানে দেখি এখনো একামত দেয়। চুপ, নামাজে ঢুকো। লিডার একটু আগে নামাজ পড়লাম। একদম চুপ বেটা, ইলেকশনের টাইম যতবার সুযোগ পাবি ততবার নামাজ পড়বি। বলেন যে কথাগুলো বললাম বাস্তবতার সাথে মিল আছে না নাই? এদেশে আলেমরা টাকার জন্য, ভোটের জন্য লিবাস পাল্টায় না, সুরত পাল্টায় না। বরং আলেমদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, ওরা ভোটের জন্য, ক্ষমতার জন্য, ওরা ক্ষমতায় যাবার জন্য, ভোটের জন্য লেবাস পাল্টায়, সুরত পাল্টায়। সুতরাং আলেমরা ধর্ম ব্যবসায়ী নয়। যারা ভোটের সিজনে ক্ষমতা পাওয়ার সময়ে লেবাস পাল্টায়, সুরত পাল্টায়, ওরাই হলো এই সমাজের প্রকৃত ধর্ম ব্যবসায়ী। বেটা আমাদেরকে বলো ধর্ম ব্যবসায়ী। তোমার চেহারা আয়নায় গিয়ে দেখো, আয়নায় নিজেদের চেহারা দেখো। আলেমদের সাথে বেয়াদবির ফল এর আগের জালিমদের পরিণতি কি হয়েছে এটা দেখে শিক্ষা নিতে পারেন নাই? আলেমরা যখন কারো বিরুদ্ধে একজুট হয়ে যায়, সেখানে আর টিকে থাকা সম্ভব হয় না, মুশকিল হয়ে যায়। এই মাটি চিনতে হবে, এটা সেই মাটি। এখানে প্রতিদিন ফজরের আজান দিয়ে এই দেশে সূর্য উদয় হয়, সূর্যাস্তের সময় আবারও আজান হয়। এখানে লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা আছে, লক্ষ লক্ষ উলামা মাশায়েখ আছে। এদেশের মানুষ দল মত নির্বিশেষে আলেমদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে। সেই আলেমদেরকে সামান্য ক্ষমতার স্বার্থে যারা আলেমদের শানে বেয়াদবি করে, আজে বাজে শব্দ চয়ন করে, আমি সাবধান করে দিচ্ছি, এদেশে আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে গিয়ে কেউ ক্ষমতার চেয়ারে টিকতে পারবে না, না কোশ্চিনকালেও সম্ভব নয়। এজন্য শব্দ চয়নে সতর্ক হন, আচার ব্যবহারে মার্জিত হন। প্রত্যেককে বলবো, এটা সকলের জন্য, আমি কারো নাম ধরে বলিনি। মজলুম থেকে উত্তরণ হয়ে আবার আমরা কেউ যেন নিজেদেরকে জালেমের ভূমিকায় নিয়ে না যাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমি বারজাকে ছিলাম, কেন আল্লাহ বারজাক রেখেছেন? আল্লাহর হিসাব তো আল্লাহ শেষ করে দিচ্ছেন।